গ্রহণ করেছিলেন নদিয়ার পূর্বশৈলে। আজকে সেই মহাপ্রভুকে বিবাহ দেওয়া হয়েছিল প্রথমে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। আপনারা সকলে জানেন লক্ষ্মীপ্রিয়া নাকি সর্বদংশনে লক্ষ্মীপ্রিয়া জীবন পরিত্যাগ করেছিলেন, কিন্তু না, লক্ষ্মীপ্রিয়াকে সেই সাপ কামড়েছিল যে সাপের বিষ ছিল না। তাহলে মরল কি করে? এই সাপের একটাই বিষ ছিল, ব্যথার বিষ, বিরহ ব্যথা। মানে মহাপ্রভু বাংলাদেশে গেছে পূর্ব ভিটাতে, কিন্তু লক্ষ্মীপ্রিয়াকে সঙ্গে নিয়ে যায়। এই ব্যথায় লক্ষ্মীপ্রিয়া প্রাণ ইচ্ছায় ত্যাগ করেছিল। আর সেটা জগতে, ভক্তির জগতে জানা গেল সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়া মারা গেছে। আচ্ছা, ভগবানের অঙ্গে কোন কোন সাপ আছে যে কামড় দেবে বলতে পারেন? এটা এই জগতে আমরা ভক্তির জগতে যারা থাকে বা যারা কৃষ্ণ জগতে ভালোবাসে তারা কখনো ভগবানের নিন্দন করে না, ভগবানকে ভালোবাসে। চলো, পরে লক্ষ্মীপ্রিয়া চলে যাওয়ার পরে মহাপ্রভু মানে নিমাই চাঁদের একটু বৈরাগ্য সঞ্চারিত হয়ে যাচ্ছে। দেখবেন বাড়ি থেকে কোনো ছেলে মেয়ে যদি একটু আঘাত পায়, হয় সে ডন মাফিয়া হবে আর না হলে বৈরাগী হয়ে যাবে। যেমন আপনারা রামায়ণ দেখেছেন, অনেকের রামায়ণ আছে, যেমন বাল্মীকি আছে বা কীর্তিবাস আছে বা অদ্ভুত রামায়ণ আছে, কিন্তু আরেকজন রামায়ণ লিখেছিলেন যার স্ত্রী যাকে লাঠি মেরেছিল স্বামীকে। আপনারা লাঠি লাঠি মারেন না? স্বামীকে লাঠি মেরেছিল সেই সাধকটির নাম হচ্ছে তুলসীদাস। তুলসীদাসের স্ত্রী যখন তুলসীদাসকে লাঠি মারলো, মানে ডাইরেক্ট ইন্টার ভাবে মারেনি, একদম হৃদয় করে মেরে দিয়েছে। এমনি লাঠি মারলে তো বরণীর গরম করে লাগিয়ে দিলে তো ব্যথাটা শুকিয়ে যাবে আর দাগটা মুছে যাবে, কিন্তু তুলসীদাসের স্ত্রী এমন জায়গায় মেরেছিল বলে তুমি যতদিন বেঁচে থাকবে যতক্ষণ না তোমার ধোঁয়া ওঠে ততক্ষণ ব্যথা মুছবে না। এই জন্য মারবি যদি সেন্টিমেন্টে মার, এমনি বাইরে মেরে কোনো লাভ নাই। তুলসীদাসের স্ত্রী তুলসীদাস তার স্ত্রীকে থেকে থাকতে পারতেন না, তাই ঝড় বৃষ্টি সহ্য করে যখন তার বাবার অসুখ করেছে, তুলসীদাসের স্ত্রী যখন তার বাবাকে দেখতে গেছে, তৎকালীন ফোন ছিল না আর তুলসীদাস পুজোয় গেছে, যখন বাড়ি এসে দেখে তার স্ত্রী নেই, অমনি ঝড় বৃষ্টি মাথায় করে ওই বিল্ল ঠাকুরের মতো ছুটেছে। তখন বলছে তোমার লজ্জা করে না? কামান্য একটা কাম আর রক্ত মাংস পিণ্ড দেহের জন্য তুমি ছুটে এসেছো, এতজন মরে তুমি মরো না, এত বজ্রপাতে এতজন মরে তুমি মরো না, এখনো ছুটে এসেছো, তুমি মরে যাও সকালবেলা তোমার মুখ দেখতে যেন না পাই। বলছে দেখো আমি তোমাকে ভালোবাসি, তোমার ভালোবাসার মুখে ছাই ঢালিয়ে যেই মনটাই নরকের প্রতি দিয়েছো, এই মনটা যদি গোবিন্দের প্রতি দিয়ে দিতে এতক্ষণে তুমি তার দর্শন পেয়ে যেতে। ঠিক আছে, আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না। পালিয়ে গেলেন তুলসীদাস, চলে গেলেন হিমালয়ে। সদ্গুরু দীক্ষা পেলেন, গায়ে পোকা হয়ে গেল তুলসীদাসের, তবু ছাড়েনি, যোগ ছাড়েনি। যোগে প্রথমে পেয়েছিলেন পরমেশ্বর শিবকে, শিব তুষ্ট হলেন, বৈষ্ণব খুশি হলে তো, আরে দ্বারপাল খুশি হলে তো ভেতরে ঢুকতে দেবে, দ্বারপাল যদি না ঢুকতে দেয় তুমি যাবে কি করে? বৈষ্ণব খুশি হয়ে বলছে বেটা তুম क्या चाहते हैं? हम सीतापति रामचंद्र को थोड़ी एक बार देखना है, देखो आँखी बंद करके देखो। आँखी बंद कर दिया लेकिन आँखी से बारी निकालते हैं, देख लिया सीतापति रामचंद्र। রাধার ভালো নামটা জানে যে দাঁড়িয়ে আছে, এর ভালো নাম জানে, এর ভালো নাম হচ্ছে ধারা। রাধাকে যদি পাবি ধারাটা বের কর, ধারায় রসগোল্লা তখনই ভালো লাগে যখন গামলায় রসের মধ্যে থাকে, তখন ওই রসগোল্লা
ভালো লাগে। যখন ওখান থেকে একটা প্লাস্টিকের মধ্যে ভরে একটা ঠোঙায় ভরে দেওয়া হয়, দেখবেন তার জ্যোতিটা কি কমে যায়। ঠিক তেমনি আমরা ভক্ত হব, রাধা কৃষ্ণ নামে যদি আমাদের নয়ন না ঝরে তাহলে রাধাকে পাবো কি? মাকে ভজলেই বাপকে পাবি, ডাইরেক্ট বাপের কাছে যদি যাবি পুড়ে ছাই হয়ে যাবে। তাই এখানে রামকৃষ্ণ পরমহংসদেব বলছে আগে মাকে ডাক, তারপর বাবার কাছে যাবি। পাসপোর্ট নে, তারপর তো বাংলাদেশে যাবি। তোর ভিসা নেই, পাসপোর্ট নেই, তুই যাবি কি? তুলসীদাস পরম বৈষ্ণবের দর্শন পাওয়ার পরে রামচন্দ্র সীতাপতিকে দর্শন করেছিলেন। আর দর্শন করার পরে রামচন্দ্র খুশি হয়ে বলেছিল, বেটা তুম নয়া গ্রন্থ লিখো हमारा नाम लिए। লিখলেন, গ্রন্থটির নাম হচ্ছে, আপনারা জানেন তুলসীদাসের যে গ্রন্থটা লিখেছিল রামচরিতমানস। আমি এই গ্রন্থটি পাঠ শুনেছিলাম জজ সাহেবের বাড়িতে, মেঘালয়, অনুরাধা পাল, যিনি দিল্লি সুপ্রিম কোর্টের জজ। তিনার বাড়িতে দুর্গা পূজাতে গান করতে গিয়ে আমি ওইখানে মুরারি বাপুজি এসেছিলেন রাম কথা হরি কথা বলার জন্য, ওখানেই সানাই শিখেছিলাম আর ওখানেই দর্শন করেছিলাম ওই রামচরিতমানস গ্রন্থটি। বড় অপ্রিয় প্রেম কাহিনী, যেটা জয়দেবের কাহিনী আছে গীত গোবিন্দ, আর এখানে খুব অমৃতময় কথা লেখা আছে। এক একটা শ্লোক আছে কি সুন্দর, যেগুলো ভাবলে আপনারা হাসবেন আবার কাঁদবেন। সাজকাই তো পারে লাট্টা। এই শ্লোকটা যদি কোনো কীর্তনে বলেন কোথায় পেয়েছে, হয়তো বলতে পারবে কি পারবে না তা জানি না, কিন্তু আমি বলে দিচ্ছি দেখুন এই রামচরিতমানসে লেখা আছে। এগুলো পড়তে হবে। আমার মা এখনো আমাকে একটা ভালো নামে ডাকে, জানোয়ার, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবে। বলছে, আমি মাকে বললাম তুমি ওকে জানোয়ার বলে ডাকো কেন? বলি হ্যাঁ রে খোকা, তোর শাস্ত্র সম্পর্কে এখনো কিছু জানা হয়নি, তাই আরো জানো। এই জন্য ওই আরো জানোর ভালো নামটা হচ্ছে জানোয়ার। সত্যি আমার মা ভক্তি দেবী গো। আমি মাকে বলতাম, মা তুমি যদি আমাকে আর একটু বেশি করে মারতে, আমি আরো একটু বেশি করে শিখতে পেতাম। মাগো আজ তুমি কত দূরে, তোমার প্রতিচ্ছবি আমার মায়েদের কাছে দেখতে পাই। চলো সেই মহাপ্রভুকে পুনর্বার বিবাহ দেওয়া হয়েছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া, আর বিষ্ণুপ্রিয়ার একটা বান্ধবী ছিল, নাম তার কাঞ্চনা। যখন বিষ্ণুপ্রিয়ার বিয়ে হয়েছিল, কাঞ্চনা ছিল মামার বাড়ি। কাঞ্চনার বাবা আছে, মা নাই। একদিন কাঞ্চনা এলো বিষ্ণুপ্রিয়ার ঘরে, গৌর সুন্দর দেখিবার তরে। চলছে গুটি গুটি পায়ে চলছে, এমন চলছে মনে হচ্ছে যেন রামচন্দ্র চলছে। ঠুমাকে চলে রামচন্দ্র বাজতে পজনিয়া রে, ঠুমাকে চলत রামচন্দ্র বাজতে পজনিয়া রে, ঠুমাকে চলत রামচন্দ্র বাজতে পজনিয়া রে, ঠুমাকে চলत মানে আস্তে আস্তে চলছে, ঠুমকে ঠুমকে চলছে। বাজতে পজনিয়া ঠুমকে ঠুমকে चलत रामचंद्र बजत पजनिया रे, रामचंद्र बजत पजनिया रे, झुमके चलो रामचंद्र। इति बदति मन हरे तुलसीदास रहो
बदती मन दिल सीधा से मन हरी मन ऋतु प्यासे आँखी का बारी दे दे चरण में तब चरण हम पाए चुमक चलता दाई गौर हरिबा स्नान करिवार तारे ओरे चाचर के समेली हरि गंगा तीरे अबगाहन करी ओरे प्रथम जे देखिते पाइल प्रथम जे देखिते पाइल प्रथम जे देखिते पाइल জিজ্ঞাসা করছে আর নিমাই চাঁদ কাঞ্চনাকে দেখে দাঁড়িয়ে গেছে বিষ্ণুপ্রিয়া তোমার রূপ দেখেছি কিন্তু এই মেয়েটার রূপ তো কম নয় বাহ আর আমরা সাধারণত ছেলেরা মেয়েদের রূপ দেখলে একটু গলে পড়ে এটা সত্য কিন্তু আজকে কাঞ্চনা গলে পড়েছে গৌরীর রূপ দেখে গৌর তোমাকে আমার ভালো লাগে না ভালো লাগে তোমার চাচর কেসকে ওরে যে দেখেছে তোমার রূপ ওরে যে শুনেছে না ওরে কখনো ভোলেনি সে কি তারে অবিরাম ওরে ভিগুপাদ চিঠির লইয়া গোরা ওরে জ্বলছে দেখো কামিনী কাঞ্চন ব্যাধি আমার কোথায় মথুরা বলো কে বলিবে সেই ঠিকানা নিমাই চাঁদকে জিজ্ঞাসা করতে নিমাই চাঁদ বলছে ওই তো নিমাই চাঁদের বাড়ি চলে যাও নিমাই চাঁদ চলে গেলেন স্নান করতে আর কাঞ্চনা গিয়ে বিষ্ণুপ্রিয়াকে ডাকলো তখন বিষ্ণু বলে এই কি তোর সময় হয়েছে আয় 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 তোর স্বামী কই এই তো স্নান করতে গেল তাহলে ওই বুঝি হবে ওই বুঝি মানে আমি পথের মাঝে একজনাকে দেখেছিলাম কি সুন্দর তারে দেখতে আসুক আর কিছুক্ষণ পরে নিমাই চাঁদ বাড়ি আসলো এই যে তোমার এত অহংকার কেন এত ডেমাক কেন তোমার ও আমি কোথায় ডমাক করলাম তোমাকে বললাম যে নিমাই চাঁদের বাড়ি কোনটা তুমি কই বললে না যে আমি নিমাই চাঁদ ও মা কি আচানক কথা তুমি আমাকে বললে নিমাই চাঁদের বাড়ি কোথায় আমি বলে দিয়েছি নিমাই চাঁদের বাড়ি ওটা তুমি কি বলেছো নিমাই চাঁদ কি তুমি তাহলে বলতাম এখন সকালবেলায় আমাকে গিয়ে বলছে প্রহ্লাদ বাবু এসেছে আমি ওপরে আছি আমি কি নিজে বলবো যে আমি প্রহ্লাদ আমি কীর্তনিয়া তিনি করাই বলে আমি করি আমি যদি বলি আমি কীর্তন গাইবো তাহলে লবডঙ্কা পাবে কিছু পাবে আপন ইচ্ছায় তিনি করাই বলে আজকে আমি তিনি বলাই বলে আমি বলি তিনি চলাই বলে আমি চলি আমি প্রহ্লাদ নয় প্রহ্লাদের নিমিত্ত মাত্র কি গো মা তোমরা কি বাড়ি চলে যাচ্ছ নাকি 100 টাকা করে দিয়ে যা দিবি না তো যা কাল দুপুর বেলা কাল নাগিনি কামড় দিবে এইবারে ভয়ে পড়ে গেছে কাল নাগিনি কথা যাই বলেছি ভয়ে পড়ে গেছে শোনো এটা আমার অভিশাপ না আগে শুনে তারপরে তোমরা শান্ত মনে বাড়ি যেও
রাধারানী ললিতাকে বলছে, এটা আমার অভিশাপ নয়, এটা একটা ভয় দেখানো। এটা বৃহৎ কৃষ্ণ সারাবনেরই কথা, এটা একটু ঘুরিয়ে বলা হয়েছে। রাধারানী কৃষ্ণকে বিরহে প্রেমে মত্ত আছে বলে ললিতা বিশ্বাস করলেন কৃষ্ণ কৃষ্ণ ছাড়া কি আর কিছু নেই। তখন রাধারানী ক্রোধান্বিত হয়ে গেছে, বলে কেন না, যখন কেউ ভাব জগতে থাকে তার ভাব জগৎটা নষ্ট করতে নাই। রাধারানী তো ভাবে আছে, ললিতা বলে তোর কি রাধা ছাড়া কৃষ্ণ ছাড়া আর কেউ নাই। তখন রাধারানী অভিশাপ ছিল, আমি এমন কৃষ্ণ বিরহে ডুবে মরছি, তোরাও কাল দুপুর বেলা যেন তোদেরকে কাল লাগিনি কামড় দেয়, দংশন করে, সেই বিষের জ্বালা তোরাও যেন ছটছট কর। রাধারানীর কাছে ছুটে গিয়ে পায়ে ধরে বলছে, রাধে তুই এই কথা কেন বললি, ঘুরিয়ে নে, আমরা যদি মরে যাই তোর সেবা করবে কে? তোরা ভালো করে না মরা পর্যন্ত তো আমার সেবাটা হচ্ছে না। তার মানে তুই আমাদের অভিশাপ বলে? হ্যাঁ করলাম। কেন করলাম জানিস? কাল মানে আগামী দিন, সকাল বেলায় মানে বাল্যকাল, দুপুর বেলা মানে যৌবন কাল, আর বিকাল বেলা মানে বার্ধক্য কাল। আমি যেমন যৌবনে দুপুর বেলায় শ্যাম বিরহে ডুবে মরছি, সারা বিশ্ববাসীকে যেন আমার গোবিন্দ কৃষ্ণ প্রেমে ধ্বংসন করে তাদেরকে তোর কাছে নিয়ে যায়। তাই যিনাদের দূরে বাড়ি হয়তো চলে যাচ্ছে, গোবিন্দ তোমাদেরও মঙ্গল করুক। যদি দূরে বাড়ি না হতো তাহলে হয়তো পুরো কীর্তনটা শ্রবণ করতো। গোবিন্দ তোমাদেরও মঙ্গল করুক। আজকে এই হরিনামের বাসনা যাদেরকে দংশন করেছে কৃষ্ণ সর্বরূপে, তোমাদেরকেও যেন দংশন করে তোমাদের যেন কৃষ্ণ প্রেমের পথিক করাতে পারে। নিতাই গৌর, নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল। কি বাবা সোনা হাত তুললি না কেন? চাদরের ভেতরে হাত রাখলি কেন? তোল, তুললেই তো পাবি, হাত না তুললে পাবি না। আত্মসমর্পণ করতে হবে ভগবানের কাছে। হাতটা দেব বলেই তো এসেছিলাম। জন্মের সময় তো হাত মুঠো করা ছিল, কেন? আমাদের হাত বাঁধা ছিল, তাই মুঠো ছিল। যাক যা খুলতে পেরেছি, তাহলে দুটো হাত দিলে তো অপরাধ নয় বাবা। বলো নিতাই গৌর চাঁদ কি? আজকে উৎসব কমিটি কি? সকল ভক্তবৃন্দ কি? গৌর চাঁদ কি? নিতাই গৌর বিষ্ণুপ্রিয়া প্রেমানন্দে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বিষ্ণুপ্রিয়ার নিমাই চাঁদ শয়ন কক্ষে গমন করেছে, আর কাঞ্চনা দেখছে আড়াল দিয়ে। কি গো, কাঞ্চনার স্বভাব তো ভালো না, স্বামী স্ত্রী ঘুমাচ্ছে এখানে দেখতে। এ দেখছে কি ভাবছে জানো? যে কেমন করে আমার গোবিন্দের সেবা করে গো। আহা, কে গো তুমি কাঙাল বেশে, কেন দেশ বিদেশে ঘুরে বেড়া? কে গো তুমি কাঙাল বেশে, কেন দেশ বিদেশে ঘুরে বেড়া? কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়া? কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়া? সুরের ঘরে আলপনাতে কেন নয়ন জলে এঁকে বেড়া? কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়া? কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়া? দেখতে দেখতে দেখলো কাঞ্চনা, দেখলো কি জানে? নিমাই চাঁদের চরণ তলে বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে গেছে। যেই চরণ পাওয়ার জন্য যোগীরা তপস্যা করে পায় না, মুনিরা যোগ করে পায় না, বৈষ্ণবেরা জপ করে পায় না, ব্রাহ্মণেরা ত্রিসন্ধ্যা গায়ত্রী করে পায় না। ওরে কাঞ্চনা, তুই কি করলি রে? কাঞ্চনা বিষ্ণুপ্রিয়াকে বলছে, আর বিষ্ণুপ্রিয়া তো রাধারানী নয়। এটা তো কায়দা আছে। বিষ্ণুপ্রিয়া কে? বিষ্ণুপ্রিয়া কে এটা জানতে হবে। ওরে দাপরের সত্য ভামা, দার
সত্যভামা দ্বারকার কন্যা ওরে কৃপা করে পেয়েছিল জীবন করে ধন্য গো। এই যে জীবন করে ধন্যা সে ওরে অহংকারে মত্ত হইয়া প্রভুর চরণ সেবা করে, প্রভুর চরণ সেবা করে। অহংকারে মত্ত হইয়া প্রভুর সেবা করে, প্রভুর সেবা করে। আপনারা প্রতি সেবা করেন তো নাকি? স্বামীকে প্রণাম করেন, স্বামীর চরণ সেবা হয় তো? কি রে পাগলি মা, বল না, গোপন কথা। বাবু সোনা বলছে এগুলো গোপন কথা, এগুলো বলা যাবে না। আরে গোপন কথাটা প্রকাশ হলেই তো কি কি পাগল ছেলে জানো, দিনের বেলায় প্রেম করতে গেছে। তোমরা তো দিনের বেলা নিশ্চয়ই করো না, তোমরা রাতের বেলায় প্রেম করো। সত্য কথা তো বলে দিচ্ছি। হ্যালো, এখন তো মোবাইলেই প্রেম হয় আর মোবাইলেই বিয়ে হচ্ছে। এখন আর বন্ধ, ডুমডুম বন্ধ, পুষ্প দেওয়া বন্ধ, ব্রাহ্মণ তোরা দুদিন পরে মরবি, পথ দেখে নে, বিয়ে ঘর বন্ধ। সত্যি তো, এটা সত্য কথা তো। ব্রাহ্মণ আর পুজো পাবে না, পাবে? হ্যাঁ, বিয়ে ঘরে গেলে তো 2-4খানা গামছা পেত, 2 টাকার শাড়ি পেত, সেও বন্ধ। তাহলে এক্সট্রা কিছু দেখ, হয় পানি ফল বিক্রি কর, নাহলে মরবি শেষ। আর তাই কি দেখো, আজকে মোবাইল ফোনে হ্যালো বলছে না, কোথায় যাবে না, বাবা মা গেছে হরি নাম শুনতে, বাবা আছে, ছেলে মেয়ে বড় হয়েছে বলে বলছে মা তুই কোথায় যাবি না, স্যার ফোন করেছে কালকে জীবন বিজ্ঞান আছে, আজকে যেতে হবে। এই জীবন বিজ্ঞানে ক্লাস করে মেয়ে চলে গেল, মেয়েকে সিঁদুর দিয়ে দাগ দেওয়ার পরে বলছে কি গো তোমার গাড়ি টাড়ি কই? বলে আমার যদি গাড়ি না থাকে তুমি কি আমাকে বিয়ে করতে? তোমার বাবার এত অট্টালিকা পুরি আছে কি আমি বিয়ে করে গাড়ি কিনবো বলে? ওই তোমাকে বিয়ে করলে সুরসুর করে আসবে আর আমি ঘুরে ঘুরে চলবো। হ্যাঁ, শ্বশুর ঘরে পালঙ্ক দিয়েছে, কোথাও একটু রং বাকি থেকে গেছে, বলছে বাবা এই জায়গায় কেন রং হয়নি? আমি এদেরকে নিয়ে একটু মজা করে নিই, কেন জানো কীর্তনে যে ব্যথাটা হয়, এই ব্যথাটা একমাত্র মহাপ্রভু ছাড়া কেউ বোঝে না। আর কীর্তন সবাই করে, কিন্তু প্রাণ দিয়ে কীর্তন করাটাই কীর্তন বলা হয়। প্রাণ দিয়ে কীর্তন গাইতে হয়, প্রাণ দিতে পারে, চলে যাবে, কার জন্য রাখবে? তাকে দেওয়ার জন্যই তো এসেছি। চল চল চল, একটু মজা করে নিলাম, এবার চলো গুটি গুটি পাই। তাহলে মা তোমরা তাহলে স্বামীকে প্রণাম করো না? করে হয়, কখন করেন তাড়াতাড়ি করে বলতে হবে, সময়ের মধ্যে। সকাল বেলায় হয় একবার, আরেকবার ও আরেকবার হয় না, সন্ধ্যা দেওয়ার সময়। বাহ, সন্ধ্যা তাহলে দেন না মেয়েকে দিয়ে দেন? আপনারা দেন, ভালো। আচ্ছা, আপনাদেরকে স্বামী প্রণাম করে নাকি? কি এই যে বাবাজি, শ্যামানন্দ বাবাজি, স্ত্রী ঘরে আছে তো? আছে, প্রণাম করা হয়, স্ত্রীকে প্রণাম করো, বলো। হ্যাঁ না তো বলবি পাগল ছেলে, তাহলে তোর ভজন সাধন জিরো, তুই সেজেছি হিরো। আই এম দ্য গড, আই এম দ্য ডগ। স্ত্রীকে প্রণাম করবি, ওর কাছ থেকে ভালো ফল পাবি। বলবে বাবা কে করেছিল, তুমি যখন প্রশ্ন করবে হু করে বলে যাবো, কতগুলো শুনবি বল। প্রথম করেছে ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণকে দিয়ে আসি, বেদ উচ্চত, ব্রাহ্মণ বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছেলে। মহাপ্রভু আসার 400 বছর আগে এসেছিল, চণ্ডীদাস ঠাকুর। শুনো রজ কিনিরাম তোমার ও দুটি চরণ। হ্যাঁ বলো বাবা। মা একটু শোনো, মা একটু চলে যা, মা যা, তোর ভগবান মঙ্গল করবে, যা যা। শোনো মা, ইউটিউব চ্যানেল এবং লাইভের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। স্টুডিওটার নামটা আমি আমাকে বলেনি, বলে দিলে ডিজে অলো। বাহ,
ডিজি অলোকের দ্বারাই আপনারা আজকে সম্প্রচারিত ভাবে লাইভ কেয়ারে দেখতে পাচ্ছেন। আমার সর্বপ্রথমে মেদিনীপুরে ওই করেছিল ডিজে অলোক ক্যাসেট করেছিল, আর দক্ষিণ 24 পরগনাতে ডিজে বাপি সর্বপ্রথমে সাক্ষী গোপাল ইউটিউব ভাইরাল করেছিল। চল চল তো বাবা শোনা তোরা দেখে শুনে করবি, কারণ কোনো কোনো কথা হয়তো আমরা বলে ফেলি, সেগুলোকে কেটে ছেটে বের করতে হয়। হ্যাঁ চল চল চল। এটা রাজনীতির কথা কিছুদিন আগে একটা সত্য বলে হয়েছিল, সেটা কিনে অনেক কিছু আমাকে কথা শুনতে হয়েছে। এই জন্য বাবা অনন্ত কথা বলতে হয় তো 4 ঘন্টার মধ্যে, তো তোরা একটু দেখে শুনে একটু ভাইরাল করবি শোনা বাবা। চলো নিতাই চাই। তাহলে চণ্ডীদাস 1 নম্বরে, চণ্ডীদাস প্রণাম করেছিল কাকে? ধোপার মেয়েকে। সে জাতির ঘরে মেয়েকে আবার প্রণাম করে রজকিনী রামী, আর রজকিনী রামী ছিল কুটিলা, আর ওই চণ্ডীদাস ছিল সুবল সখা। এবার বোঝাতে পারলাম? চটপট করে বলে যাচ্ছি। এইবারে আসো, তার আগে আরেকজন প্রণাম করেছিল ভক্ত কবি জয়দেব। গীত গোবিন্দ যিনি লিখেছিলেন স্মরগর খণ্ডন মম শির জিতন্দর দেহি বলবল্লভ মুদারম, যে শ্লোকটা লিখতে পারলেন না বাঁকা বাঁকা হাতে লিখে গেল গোটা গোটা, সেই পদ্মাবতী চরণ ধরেছিল। তাহলে সে কি মূর্খ ছিল? এই কথা ছেড়ে দাও। কেরালার একটা ছেলে ছিল যে সবসময় মদ খেত। আপনারা মদ খান জল মিশিয়ে, মদ যদি খাবি ডাঁটে, বোতল কাটবি ঢিকঢি মুখে, তবে দেখবি মাতাল কাকে বল। শালা জাত গখুরের বাচ্চা ছিল বিল্লো ঠাকুর, শালা ডাইরেক্ট খেয়ে নিত, কোনো জল দিত না। আর তোরা মাতাল বলে 3 টাকার খাস আর 20 টাকার অবিনাশ করে। ওগুলোকে মাতাল বলে না, তাহলে ঠিক থাকবি। হ্যাঁ, কালো সাপকে রজ্জু ভেবে চিন্তামণির কাছে কাছে কি প্রেম, দেখো কি আকর্ষণ, একেই বলে প্রেম। আর না হলে এ আছে আছে তাকে ধরি, ওটা প্রেম বলে না, ওটা লুকোচুরি। কোথায় আছো না এখানে, এটা লুকোচুরি প্রেম। এই প্রেমের কোনো মূল্য নাই। প্রেম করবি একজনের সঙ্গে, জাত দিবি ভালো করে, জাত দি ভালোবাসবা, প্রেম। এইবারে তাহলে বিল্লো ঠাকুর করেছে বলে বাবা ইও বাজ্য, আর কোন কথা শুনি না, এতজনে কথা বলতে গেলে আর লীলা হবে না। এক কথা ভগবান কৃষ্ণ রাধারানীর পায়ে ধরে খেলেছে। এর পদাবলী আছে তো, বধুকে কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বধুহে কি আর বলিব আমি, বধু কি আর বলিব আমি। আমার জীবনে জীবনে জন্মে মরণে, জীবনে জীবনে জন্মে মরণে, আমার প্রাণনাথ হইও তুমি গো, কি আর বলিব আমি। ভগবান কৃষ্ণ রাধারানীর পায়ে 1 বার ধরেনি, 3 বার ধরেছিল। যোগী অভিসারে আর মালিকর সেজে মালা পরাতে গিয়েছিল, নিজে নাপি তিনি বেশে গিয়ে রাধার পায়ে আলতা পরিয়েছিল। শুধু এটাও নয়, আরো আছে গো। একবার গোবিন্দের মাথার যন্ত্রণা বলে নারদকে পাঠিয়ে ধুলো নিয়ে মাথায় মেখেছিল। তাহলে রাধা তত্ত্ব সার গ্রন্থটির নাম রাধা তত্ত্ব সার। এটি আমি রাধাকুণ্ডে পেয়েছি। রাধারানীকে গোবিন্দ কত ভালোবাসত, তাই রাধার প্রেম ঋণ শোধ করার জন্য নদিয়ায় গৌর হয়েছিল। নবকাঞ্চন বরণ রসিক নাগর সকল পরিত্যাগ করি, কাঁধে ভিক্ষার ঝুলি, নয়নে কৃষ্ণ প্রেমের বাড়ি, মুখে বলে হরি। আজ সেই কাঞ্চনা জানতে পারলো যে সত্যভামা রাজার কন্যা। রাজার কন্যা কি আর পতি সেবার বোধ জানে? তাই মাগো তোরা ভক্তি করে প্রতি সেবা করবি 27 দিন 27, আর আপনারা 30 দিন মানে 3টি দিন প্রণাম করবেন। ঋতুবতী কালে মায়েরা পবিত্রতা থাকে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 দিন বিরাজ করে। এই 3 দিন নারীকে ভক্তির জ্ঞানে পুজো করবেন, প্রণাম করবেন এবং তার কাছে অধিক বিশ্রাম করবেন না, অপরাধ হয়ে যায়।
স্বয়ং ব্রহ্মা যদি বিশ্রাম করে, আপনি তাহলে বিশ্রাম করলে চরণ লাগবে না। এইবারে চলে কিছু বলছেন নাকি বাবা? এই হচ্ছে তত্ত্ব সামৃত বা রাধা তত্ত্ব সারের কথা। স্ত্রী যদি সুখী হয়, রমণী যদি সুখী হয়, সংসার ভালো থাকবে। এবার আজকের পুরুষ কেন নোংরা পথে যায়, এর জন্য দায়ী তো মা। মাকে সঠিক হতে হবে। দেখবেন পুরুষ কোথাও যেতে পারে না। রাধারানীকে ছেড়ে কৃষ্ণ চলে গেল দ্বারকা, কিন্তু দেখো সত্যভামার কোলে শুয়ে থেকেও হারাই হারাই বলে কেঁদেছিল। দেহ পেয়েছিল সত্যভামা ঠিকই, কিন্তু কানাইয়ের মনটা পায়। আজকে ভগবানের মনটা একমাত্র পেয়েছিল রাধারানী যখন প্রভাত যজ্ঞে ওজন করেছিল। ঠিক এমনি ভগবানকে ভালোবাসতে হবে। সকাল হয়ে গেল, কাঞ্চনাকে স্নান করে আসলো, মহাপ্রভু গৌরহরি চলে গেল শিবা সঙ্গনে হরি কথা বলতে। আর ওই সময়ের মধ্যে কাঞ্চনা বলছে, হ্যাঁ রে, তুই আজকে পতির চরণে শুয়ে গেলি, পতি সেবা করলি না, তুই জানিস না, চুপ কর, তো স্বামী স্ত্রীর মধ্যে এগুলো তোর নাক গলানো উচিত। ঠিক 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 জানি, কত দেবয়ারা দিয়ে কামনা করিয়ে বাছারে পেয়েছি কোলে, তাই অভাগীরে গোকুল নগরে লোকে ভাগ্যবতী বলে। যশোদা কেঁদে কেঁদে বলেছিল রোহিণীকে, বেলা গেল সন্ধ্যা হলো, এলো না মোর নীলমণি গো, এলো না মোর নীলমণি, বেলা গেল না হলো, এলো না মোর নীলমণি গো, এলো না মোর নীলমণি। সুরে রসটা কেটে গেল। ওরে বেলা গেল সন্ধ্যা হলো, এলো না মোর নীলমণি গো, এলো না মোর নীলমণি, বেলা গেল সন্ধ্যা হলো, আজ কেন বিলম্ব এরি বল গো দিদি, রোহিণী গো বল গো দিদি, রোহিণী বেলা গেল সন্ধ্যা হলো। যশোদা কাঁদছে, রোহিণী বলছে আসবে রে গোপাল। তখন কেঁদে কেঁদে বলেছে যশোদা, ওরে সকালে কি আছে মনে, তা না হলে প্রাণ কাঁদবে কেনে, ওরে তাই সহে না মায়ের প্রাণে বলে গো দিদি, রোহিণী গো বল গো দিদি, রোহিণী বেলা গেল সন্ধ্যা হলো। আবার বলছে, ওরে গোপাল আমার নয়নের তারা, তারে দিলে না দেখিলে হারা, ওরে দাঁড়াই যেন খেপার পারা, হাতে নয়ে পাঁচনি গো, হাতে নয়ে পাঁচনি, বেলা গেল সন্ধ্যা হলো, ওরে কয়েছি গোবিন্দ দাসে, লিখি ভাষা নয়নের আসে, কবে পাবো দেখায় গো কানু, নবরূপে যে তুমি চিন্তামণি, বেলা গেল এলো না মোর নীলমণি গো, বেলা হলো সন্ধ্যা হলো। যোগীরা যোগে পায় না, মুনিরা ধ্যানে পায় না, বৈষ্ণবেরা জপমালা করে পায় না, ব্রাহ্মণেরা গায়ত্রী জপে পায় না, আর তুই তাকে পেয়ে শোন। তোর এই নদিয়াতে একটা মেয়ে ছিল যে প্রতি সেবা করে সবকিছু লাভ করেছিল। তখন কাঞ্চনার কাছে বসেছে বিষ্ণুপ্রিয়া, বলছে বল না রে সেই নারীটিকে। আর কাঞ্চনা গল্পটি বলতে আছে এই বেদবতীর কথা। এই লীলা শুনতে গেলে তাকে জানতে হবে যে কোথা থেকে আসে। কাঞ্চনা বলতে আছে নদিয়া জেলায় সামুরি গ্রামে জন্ম নিয়েছিল একটা কন্যা, নাম তার কি গো, নাম তার বেদবতী। আর জন্মের দিনে তার মা মারা গিয়েছিল।
বাবা চিন্তা করলো আমার বেদবতীকে বাঁচাতে গেলে তো আমাকে আবার সংসার করতে হবে, আর সংসার করার পরে সেই ছোট ছোট কন্যাকে যন্ত্রণা নির্যাতিত দিত, আর বেদবতী কাঁদতো পদ বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোনখানে গেলে আমি সান্ত্বনা পাই প্রাণ, দাও বলে মা দাও বলে মা গো, তুমি আমাকে বলে দাও না, আমাকে আর তুমি মেরো না, কাঁদছে চোখের জলে। বাবা পুজোয় চলে যায়, জানতে পারে না, কতবার চোখে পড়ে প্রতিবাদ করতে গেলে সেই সৎ রানী ব্রাহ্মণের প্রতি অত্যাচার অবিচার করে ওঠে, আর বেদবতী চোখের জলে কাঁদে গো, আর গোবিন্দকে বলে আর কত কাল গিরি ধারিলা সৎমার অত্যাচারে বেদবতী নির্দ্বিধায় সকল কাজ করে যায়, আর মাকে বলে, আর নির্দ্বিধায় কাজ করতে গেলে তার যে সৎমায়ের যে একটা ভাই আর বোন হয়েছে, তারা ছুটে এসে বেদবতী দিদিকে জড়িয়ে ধরে বলে, দিদি আমাদের জন্য তুই মার খাচ্ছিস। ছোট ছোট ভাইকে আর বোনকে নিজের পুত্র কন্যার জ্ঞানে জড়িয়ে ধরে বলে, না কেন, এটা যে আমার প্রাপ্য, আমাকে তো পেতে হবে। এই যে ঘাটের মোড়া, আমি ঘাটের মোড়া কবে? তুমি ঘাটের মোড়া না, তুমি ভালো মানুষ, সারাদিন ঘন্টা হলি একটা গামছা আর এইটুকু আতপ চাল নিয়ে এসছো। মেয়ের ব্যবস্থা করো, মেয়ে বড় হয়েছে, আর খাওয়াতে পারবো না আমি। সৎ মায়ের অত্যাচারে চুপ হয়ে গেছে। দশরথ চুপ ছিল, কে চুপ ছিল না?
কইকেই যখন রামচন্দ্রকে বনবাস দিয়েছিল, দশরথ কিছু প্রতিবাদ করেছিল? এটা তো প্রাপ্য যোগের ফল। যে যেমন কর্ম করবে তাকে তেমনি ফলগুলো লাভ করতে হয়। আর যে সহ্য করতে পারবে সে অনেক কিছু লাভ করবে। যে সহ্য করতে পারে না সে কোনো কিছু পায় না। পেও সে হারিয়ে গেল। চিন্তা করলো, ঠিক আছে তুমি রেগো না, আমি দেখছি। পরের দিন সকাল বেলায় বেদবতীর বাবা চলছে পুজো করতে, আর পথের ধারে একটা পঙ্গু ছেলে কৃষ্ণ গুণগান গাইছে গো। একবার বলো রে মধুমাখা হরিনা, বলো রে একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। নামের গুণে জগাই মাথায়, নামের গুণে জগাই মাথায়, নামের গুণে জগাই মাথায়, উদ্ধার হইয়া গেল রে। মধুমাখা হরি নাম বলো রে। একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। নাম জপিলে দিনে রাতে সদ্গুরু ধরিয়া, তার লাগে না বাড়ির কড়ি, ভাবো যায় সে ধরিয়া। গুরু হওয়া সাবধান, গুরু হবি তাড়াতাড়ি মরবি, শিষ্য হবি বেশি দিন বেঁচে থাকবি। এবার চিন্তা কর, গুরু হবি না শিষ্য হবি? গুরু হলে নতুন কাপড় পাবি, কিন্তু গুরু হলে শিষ্যের পাপ তোকে বয়ে নিয়ে বেড়াতে হবে। আর গুরু হবি? হ্যাঁ, কথা বলতে হবে ডাঁটে, কোমরটাকে ভালো করে ইয়েতে। গুরু আছে 3 প্রকারে। একটা ট্যাক্স কাটা গুরু, ঝুলন পূর্ণিমার আগে আসবে চেক বই নিয়ে। তার মতো গুরুকে একমাত্র জব্দ করতে পারে ননি কামা। ইউটিউবে দেওয়া আছে, শুনে নিবেন, সময় কম বলতে পারবো। আর একটা গুরু আছে কামি গুরু, শিষ্যকে দীক্ষা দেয়, শিষ্য স্ত্রীকে নিয়ে বাকিটা বুঝবো। আর একটা আছে ত্যাগী গুরু, সে কি করে না ত্যাগ বাসনা তার বেশি। সে শিষ্য অভাব পড়ে গেলে গুরু তাকে সাহায্য করে যাতে তাড়াতাড়ি চলে। আচ্ছা আপনারা বিচার করে বলুন তো, গুরু যদি বছরে একবার আসে শিষ্য কি পাস করতে পারবে? স্কুল যদি বছরে একবার খোলে, আপনার পড়া মনে আছে? তাহলে গুরুকে প্রতিদিন খোঁজ নিতে হবে শিষ্যকে, এবং শিষ্য প্রতিদিন খোঁজ নেবে গুরুকে। তবেই হবে শিষ্য, তবে হবে গুরু। গুরু মিলে লাখে লাখে, শিষ্য না মিলে এক, আর শিষ্য মিলে লাখে লাখে, গুরু না মিলে এক। চলো সময় পেলে বলবো, ধরিয়ে দেবেন যদি সময় পাই ননি কামারের কথা, নালে এই পর্যন্তই ভালো। ইউটিউবে শুনে নেবেন আরো ভালো। কি মনে করছেন? ঠিক আছে, নহলা আছে বাবা পরশু দিন, শোনা বাবা সকাল 10টা। মেছদাতেও আছে, আপনাদের মেদিনীপুরের নারায়ণগড়ে আছে, কলাইকুণ্ডাতেও আছে, শ্যামানন্দ প্রভুর জন্মভূমিতেও আছে। মেচেদাতে আছে কোন মাসে? মেচেদাতে কৃষ্ণপুরে বোধহয় এই মাসের 29 তারিখে আছে। এই মাসে মেচেদা তমলুক মেচেদা কৃষ্ণপুরে। আচ্ছা আচ্ছা, চল চল চল। এইবারে যখন কৃষ্ণ মধুর নাম জপ করছে, বেদবতীর বাবা দেখে বলছে ছেলেটা তো খুব ভালো, খুব সুন্দর ছেলে। বাহ বাহ বাহ। তাই কৃষ্ণ নামের হরিনামের মালাখানি নিয়ে যখন হরিনাম শুনতে পেল, বেদবতীর বাবা চিন্তা করলেন। কি চিন্তা করলেন না? বেদবতীর বাবা চিন্তা করলেন, গৌরী প্রেমানন্দে হরি। বেদবতীর বাবা সবেত কমিটি বিন্দুদের
বলছি এই ভোগপুরে যারা কমিটি বিন্দু বাবু সোনারা আছো পেছন থেকে 2-4 জন এসে ভিক্ষাটা শুরু করে নাও, কারণ ভিক্ষার ঝুলি নিলেই ভক্তরা দেবে, আশাকৃত ভাবে এসেছে। আপনাদের কমিটিকে আমি অনুরোধ করে বলছি আপনারা পেছন থেকেও 2-4 জন এসে ভিক্ষাটা শুরু করে নেন। চলো চলো চলো। এইবারে বেদবতীর বাবা জিজ্ঞাসা করছে সেই খোড়া ছেলেটাকে, তোমার নাম কি গো? বলছে আমার নাম বেদবান। তুমি তো খুব ভালো গান করো খোকা। বাবা ও খোকা আর একটু গান করো না গো, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। নামের গুণে জগাই বাঁধায়, নামের গুণে জগাই বাঁধায়, নামের গুণে জগাই বাঁধায়, উদ্ধার হইয়া গেল রে। মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। মানুষ হইয়া বেহুশ হইলি পাবি না অমূল্য ধন, পাপি তাপি নাম জপিয়া পেল রে সেই রতন। পরিতোষকে হরি বলে, পরিতোষকে হরি বলে, আপন দেশে চলো রে। মধুমাখা হরি নাম বলো রে, একবার বলো রে মধুমাখা হরি নাম বলো রে। প্রেম সে বলে রাধা রানী কি, সকলে হাত তুলে নি কি। বাবা সকলে হাত তুলে নি কিনা হরি বল হরি বল। তাই ভালো যে আপনারা এক সুতোতে বাঁধা আছেন, এটাই বড় ভালো লাগলো। চলো নিতাই চাঁদ কি জয়। বলি খোকারে আমার মনে আশা জাগে, আমার মনে বড় আশা জাগে। বলি আমার মনে আশা জাগে, আমার মনে আশা জাগে। বলি বাবা তোমার মনে কি আশা জেগেছে? না যদি তুমি আমার কথা রাখবে তাহলে আমি বলো না কি আশা। বলবো যদি বলতে বলো তাহলে বলবো। বলে বলো বাবা, বলে দিদি আমার কথা যদি রাখবে তাহলে বলবো। বলে বাবা তুমি আমাকে এমন একটা কথা বললে আমি রাখতে পারলাম না, তাহলে ক্ষতি হবে। বলে কি কথা? নাই আমার মেয়েকে যদি তুমি বিয়ে করো, আমার কন্যাকে যদি তুমি বিয়ে করো, আমার মেয়েকে যদি বিয়ে করো, আমার কন্যাকে যদি বিয়ে করো, আমার কন্যাকে যদি তুমি বিয়ে করো আমি খুশি হই। বলে তুমি মরনি, মানে মা আপনাকে বলছি না, আপনারা কেউ রাগ করবে না যে আমি আপনাকে লক্ষ্য করে বলছি না। ওই বেদবান বলছে কাকে? ওই তার বাবাকে, মানে পিতাকে বলছে তুমি এখনো মরনি। বলে কেন? না আমার চাল নেই, চুলো নেই, আমি পঙ্গু, আর আমাকে তোমার বাড়ির মেয়ে দেবে, তার চেয়ে তোমার মেয়েকে কেটে টুকরো করে গঙ্গায় ভাসিয়ে দাও, অনেক অন্য হবে। না রে বাবা, আমার বাবা, আমার মেয়েটার মা নেই রে, বড় অভাগিনী। যদি তুই একটু কৃপা করিস, আমার মেয়ে তোকে ভিক্ষা করে খাওয়াবে। আমি কথা দিলাম যদি আমার মা না ভিক্ষা করে আমি তোদের খরচ বহন করব। কিছুতেই রাজি হয় না, আর বেদবতীর বাবা ও বেদবানকে ছেড়ে যায়। বলে আমার মায়ের নাম বেদবতী আর তোমার নামে বেদবান, একই সঙ্গে বেদবতী বেদবান নামটাও মিলে গেছে। ও বাবা একটু কথা দে না। বেদবতীর কথা শ্রবণ করে বেদবান বলছে আমার বাবা নেই, মা নেই, আমি অসহায় পঙ্গু ছেলে, কেন করছই বলতে পারো, আমি সব বহন করবো রে। জানি আমার মেয়ে বড় অত্যাচারে আছে, জন্মের দিনে আমি স্ত্রী হারিয়েছিলাম, আর
ওই কন্যাকে মানুষ করব বলে পুনর্বিবাহ করেছিলাম, তার সৎ মা এসে যা অত্যাচার করছে আমি আর সহ্য করতে পারছি না, তুই একটু কৃপা কর। বাহ বাহ, আহা, রাজি হলেন অনেক কষ্টে, কিন্তু বাবা এটা কি করে সম্ভব? আমি স্বামী হয়ে আমি রোজগার করতে পারবো না, আমার স্ত্রী রোজগার করবে। চুপ কর না, সব কিছু হয় সময়ের মধ্যে, সব কিছু হয়। আর ছুটে গিয়ে বেদবতীকে জড়িয়ে ধরে বাবা বলছে, মা আমি যদি কোনো খারাপ কাজ করি তুই মেনে নিবি না মা? বেদবতী বলছে, বাবা জন্ম থেকেই তো আমি জ্বলছি, এই আগুনে যদি কেউ একটু জল ঢেলে দেয় আমি বড় শান্তি পাই। বলো না বাবা, তুমি এমন কি কাজ করেছো যে আমার কাছে তুমি ক্রন্দন করছো? মারে আমি একটা ছেলে দেখেছি, তোকে তার সঙ্গে বিয়ে দেব, কিন্তু ছেলেটা বড় পঙ্গু, তুই পারবি মেনে নিতে? মা, বাবা তুমি আমাকে এই কথাটা কেন শোনালে? তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে বড় করেছো, আর তোমার উপরে আমি কথা দেব বাবা? না, কখনো না। চলো আমি কথা দিলাম, আমি বিয়ে করব, আমি পঙ্গু স্বামীকেই বিয়ে করব। আহা, আমাদের ঘরে হলে তো হতো না। চলো নিতাই গৌরের কৃপায় আজকে বিয়ে হবে গো। সব ঠিকঠাক হয়ে গেল, ঢাক ঢোল করতাল হাতি সবকিছু নিয়ে বিয়ের সরঞ্জাম করলো। এইবারে চলছে গো, আর পালকিতে সেজে বর সেজে চলছে গো বিয়ে হতে। হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, 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 ও হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। পালকি চলে হুনহুনা গগন তলে, হুনহুনা, পালকি চলে হুনহুনা গগন তলে, হুনহুনা, অরুণ তলে হুনহুনা তরুণ তলে, হুনহুনা, তরুণ তলে হুনহুনা। এবার মজা লেগেছে, এবার মজা লেগেছে, মজা লেগেছে, এবার মজা লেগেছে। শ্যামের বামে রাই এসেছে, এবার মজা লেগেছে। ও শ্যামের বামে রাই এসেছে, এবার মজা লেগেছে। যায় না তারে চেনা গো, যায় না তারে চেনা গো, যায় না তারে চেনা গো, যায় না তারে চেনা গো। বেদবানে পঙ্গু বলে যায় না তারে চেনা গো। বেদবতী ব্যঙ্গ বলে যায় না তারে চেনা গো। পালকিতে গুটি গুটি ধীরে ধীরে যায়, ধীরে ধীরে যায়, ধীরে ধীরে যায় আর আগে আগে দেখো সানাই বাজিয়া বেড়ায়। উলুধ্বনি সঙ্গধ্বনি ভুবন ভরিল। আমি আপনাদের উলু দিতে বলেছি কি? সকাল থেকে উলু দেন, শেষ সময় বলতে উলু, যেন আমরা উলু জানি না। সকাল থেকে বলতে ওই ভোল্টেজ দেখেছি, এটা 440 ভোল্টেজ। আরেকবার দেখি সাতটা ভালো রে। ও হরে নিতাই গৌর হরি হরি। উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল, উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল। শিবিকাতে শিবিকাতে দেখো বেদবাণী চলিতে লাগিল, শিবিকাতে বেদবাণী চলিতে লাগিল গো। আগে আগে দেখো তারা সানাই বাজিয়া যায়, আগে আগে দেখো তারা সানাই বাজিয়া যায়।
রঙের শাড়িতে, বলি ও ননদি আর দুমুঠো চাল পেলে দে হাড়িতে। ঠাকুর জামাই এলো বাড়িতে, উলুধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল, জামাই বাবু আনন্দেতে বিয়ে হতে গেল। স্বামী তো উঠতে পারে না পঙ্গু বলে, বেদবতী স্বামীর চতুর্দিকে প্রদক্ষিণ করিয়া মালা পরাইল। আর তখন মালা পরাতে বেদবতীকে বলছে, বেদবতী তুমি যদি আমায় মালা না দিয়ে কোথাও পালিয়ে যেতে তবে তোমার জীবন ভালো হতো। আমাকে বিয়ে করা যা, মরা গাছে জল দেওয়া। তখন বেদবতী কি বলছে জানো? আমার মরাই ভালো, আমার মরা ভালো। সখিরে ওরে আমার মরমিয়া সখী, আমার মোরা ভালো, আমার মোরাই ভালো, আমার মোরায় ভালো, আমার মোরায় ভালো। কেন মোরা ভালো বললে জানো? স্বামী স্ত্রী নিয়ে গেল, স্বামীকে কোলে করে নিয়ে বাসর ঘর, কাল রাতটা কাটাবে বলে আমরা ঘুমিয়ে পড়ি। ওই রাত্রে না ঘুমিয়ে হরি কথা কৃষ্ণ কথা আলোচ্য করলে জীবনের প্রদীপটা আরো জ্বলে উঠে। যারা বিয়ে করেননি জেনে রাখো বাবা, যারা বিয়ে করি তাদের জীবনে তার হবে না, যারা বিয়ে করনি তারা জেনে যাবে। এইবারে বেদবতী কোলে করে স্বামীকে নিয়ে গেছে বলে তুমি মরা ভালো কেন বললে? না, মহাভারতে লেখায় আছে একটা নারীর কথা, নাম তার সাবিত্রী। সাবিত্রী যখন সত্যবানকে দেখে শুভ দৃষ্টি হয়েছিল আর সত্যবানকেই বিয়ে করে বলে মন প্রকাশ করেছিল। নারদ খবর পেয়ে গেল বৎসরের পূর্ণের দিনে সত্যবানের মৃত্যু হবে, তার কুষ্টি দেখে নিয়েছে। তখনই সত্যবানের কথা জেনে সাবিত্রীকে সে মানা করেছিল যে তুমি ওকে বিয়ে করো না, বৎসরের পূর্ণেই সত্যবান মারা যাবে। বলছে আমার মরা ভালো, মরা গাছ যদি বাঁচাতে পারি তবে আমার জীবন ভালো, নাহলে এই জীবন রাখবো কার জন্য বলো? কি গো, জামিন করেছিল তো যমরাজার কাছ থেকে, জামিন করেছিল না কে? সাবিত্রী। আর জামিন করবে আজকের দিনে বেদবতী। যমরাজ নিয়ে চলে যাচ্ছে তার স্বামীকে, সাবিত্রীর স্বামীকে। যমরাজের কাছে ক্ষমা চাইতে বলেছে, আমি সত্যবানের বিয়ে তুই যা চাইবি আমি তোকে তাই দেব। বলে সত্যবানকে নিয়ে আমার কি হবে? বলে আমার শ্বশুর অন্ধ, তার নয়ন ফিরিয়ে দাও, সে রাজ্য হারা হয়ে গেছে, রাজ্য ফিরিয়ে দাও। ধর্মরাজ বলে তাই হবে, যা। মহাভারতে আসে দেখে নিবে, কি সুন্দর কথা। চলে যাচ্ছে, যমলোকে যাবে, সাবিত্রী আবার ঘিরে দাঁড়িয়েছে। বাবা আর একটা আশা কি? সত্যবানের বিয়ে যা চাইবি তাই দেব। বলে আমার সত্যবান সত্যবান তুমি কেন বলছো বলো তো, ওকে নিয়ে আমার কি হবে? বাবা আমার একটা আশা কি, আমি যেন শতপুত্রের জননী হতে পারি। যমরাজ বলছে তাই হবে, যা। তখন বলছে বাবা আমার স্বামী যদি তোমার কাছে থাকে তুমি বলে দাও কার পুরুষে আমি শতপুত্রের মা হব। যমরাজ হেরে গেলে। ধর্মরাজ সতীর কথার চালে হেরে গেলে, ক্ষমা চেয়েছিলেন বেদ সাবিত্রীর কাছে, আমি যে তোর কাছে হেরে গেছি, মহাকাব্যে লেখা থাকবে সতীর কাছে ধর্মপুত্র হেরে গেছে। মারে আমি বড় অপরাধ করেছি, চিনতে পারিনি, তোকে একটু প্রণাম করি। সাবিত্রী জড়িয়ে ধরলেন ধর্মরাজের পায়ে আর দিলেন যা
আমি ফিরিয়ে দিলাম। যারা প্রতিব্রতা নারী হবে, যারা প্রতি সেবা করবে, বৈষ্ণব সেবা করবে, ব্রাহ্মণের সেবা করবে, তারা অনায়াসে পতির কোলেই তাদের প্রাণ যাবে, তাদের স্মৃতির সিঁদুর নষ্ট হবে। তাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি আজকে ঠিক বেদবতী যখন এই কথাগুলো শোনালো, বেদবানের মনটা ভরে গেল। আর বেদবান বেদবতীকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, আমি কাঁদি সারা ওগো তোমার ভুবনে ফুলের বেলা, আমি কাঁদি সারা তোমার ভুবনে ফুলের বেলা, আমি কাঁদি সারা, আমি কাঁদি সারা। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিবে না গো আজ কত অসহায়, তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সারা। উষ্ণ মরু অভিশাপ নয়ে চেয়ে আছি আজ অবসাদী হয়ে, কণ্ঠ আমার ভেঙে গেছে গান, বেসুরে গান ধরে তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সারা, আমি কাঁদি সারা, আমি কাঁদি সারা। আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা, তোমার ভুবনে আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। সাধু সাধু সাধু। সকালে বেলায় বেদবতীকে নিয়ে বেদবান বাড়ি চলে গেল। রাজা দুলালী সীতা বনবাসে যাই রে, বনবাসে যাই। পালকিতে চলে গেলেন গো, আর বাড়িতে তাল পাতার কর্ণকুটিরে প্রবেশ করলেন। বেদবান বলছে, বেদবতী আমার বড় খিদে পেয়েছে। বেদবতীকে বেদবানকে রেখে দিয়ে আলপনা অঙ্কন আছে, আলপনায় অঙ্কন করিতে গিয়ে এখন বজবাসীর ঘরে গিয়ে, নদী আর ঘরে ঘরে গিয়ে বলছে, আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই, আমার পতি সেবার তরে। আরে আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই, আমার পতির সেবার তরে। এটি কার ঘরে মেয়ে রে? আমার পতি, আমার স্বামীর নাম বেদবান। যে কেউ সহ্য করতে না পেরে তারা চাল ডাল দিয়েছে বেদবতীকে, আর বেদবতী নিয়ে এসে একটাই মাটির ভাঁড় ছিল, বেদবান যেটাই রান্না করতো, রান্না করে পাতাই করে ঢেলে দিয়ে গোবিন্দকে ডাকতে, তুমি একটু পেয়ে যাও, তাহলে আমার পতিকে দেব কেমন করে। পঙ্গু স্বামীকে কোলে করেছে বেদবতী, আর পতি সেবা করছে গো। রাধারানী কাঁদছে,
করেছে গোবিন্দের চরণ কমলে বসে, যেটা আজ পর্যন্ত আমি করতে পারলাম না। দেখো গো, আমার নিজের লজ্জা হচ্ছে যে কেমন করে পতি সেবা করতে। একদিন বেদবতী বলছে, স্বামী আমি তোমার সেবায় কোনো অপরাধ হয়ে যাচ্ছে, তুমি আমায় একটু ক্ষমা করো। বেদবান বলছে, তুমি যা আমার জন্য করছো এটা আমার বড় লজ্জা পাচ্ছি। বলে কেন? কেন জানো? এটা আমার করা উচিত ছিল, যেটা আজকে তুমি করছো। পতি সেবা করবি, পতি সেবা করলেই আর জন্মে আমার পাবি, তাহলে সব হারাবি। আমার গুরুদেবকে দিয়েই তো তোর পুষ্টি বিচার করেছিলাম, তোর রোগে ভর্তি শরীরটা। পতি সেবা কর, রোগ পালিয়ে যাবে রে মা। পতি পরম গুরু, যারা পতি সেবা করে গেছে তারা জন্মে জন্মে পেয়ে গেছে বাঞ্ছা কল্পত। পতি পরম দেবতা, পতিকে ভজন করলে আর বৃন্দাবন যেতে হবে না, নদিয়াও যেতে হবে না, কাশী যেতে হবে না। আজ সত্য সত্যমেব জয়তে। এই মেদিনীপুরে একটা মেয়ে পতি সেবা করতে করতে দেহ পন্ত হয়েছিল, কিন্তু ভারত মাতার বুকে আজকে সে অজিও, নাম মাতঙ্গিনী হাজরা। পরমপতির সেবা করেছিল এই জগতের একটা ছেলে, যার গ্রাম ছিল বীরসিংহপুর, যাকে আপনারা সকলেই চেনেন, যার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মেদিনীপুরে একটা ছেলে ছিল না, মাকে বাবাকে ভালো রাখবে বলে ছোট ছেলেটা ফাঁসি নিয়ে নিয়েছিল। বলো তো তোমরা কম কোথায় আছো? আমার নদীয়ার চেয়ে তোমরা কম কোথায় আছো? তোমরাও কম নয় গো। বাঘা যতীন বন্ধু চলে গেল বলে নিজেই চলে গেল। এদের দুঃখ আর সহ্য করতে না পেরে একটা যুবক এসে বলেছিল, না তোমরা আমাকে ব্লাড দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমি কথা দিলাম। ছেলেটির জন্মদিন পালন হয়, কিন্তু আর কোনোদিন মৃত্যুদিন পালন করবেন না কেউ। ছেলেটির নাম নেতাজি সুভাষ চন্দ্র বোস। জয় হিন্দ, বন্দে ভারত। আজকে তাদের জিনে কে একটা মালা পরায় বলতে পারে? যাদের জন্য আজকে আপনারা এই শান্তি মনে হরি নাম শুনতে পাচ্ছেন, 200 বছরের সংসার থেকে বের করে দিয়েছিলেন ঘাট ধরে একমাত্র নেতাজি সুভাষ চন্দ্র বসু। আর্মি গঠন করলেন যিনি, দেহ দিলেন কিন্তু ভারত মাতাকে দিলেন না। আজকে দেখতে পাবেন আগ্রার তাজমহলে সোনার চাদর নেই, মমতাজের সোনার চাদর ব্রিটিশ নিয়ে চলে গেছে। আজকে দেখতে পাবেন না কোণারকের সূর্য মন্দিরের ম্যাগনেট পাথর নিয়ে চলে গেছে। কিন্তু অজিও জগন্নাথ, नेताजी बोले तुम जो हमारा जगन्नाथ होगा लेकिन तुम्हारा मंदिर जो तोड़ने आएगा तुम तो उसको तोड़ दो। नहीं तोड़ने पाया। আপনাদের বাড়ির কাছে আরো আছে তোমার বাঁকুড়া। এই তো কাছেই বিষ্ণুপুর মদনমোহন যিনি কলকাতাতে বন্ধক ছিল তিনি তার বিষ্ণুপুরকে বাঁচাবে বলে দলমাদল কামানটা ধরেছিল যে কামানটার ওজন আছে এখনো 350 মণ। গোবিন্দ কি করতে পারে না বলতে পারেন? গোবিন্দ অনিল অনন, তিনি কারণ অমঙ্গল চায় না। আজকে মঙ্গল করেছে বলে আপনারা ছুটে আসতে পেরেছেন, আবার মঙ্গল করলে আপনারা যেতে পারবেন কি? ভুল তাহলে বলুন তিনি কত দয়ালু। তাহলে তার নাম শুনলে যদি নয়ন না গলে তাহলে নয়ন ডেকে লাভ কি? বিল্লঙ্গের মতো কানা করে দেন, কানাই ভালো। হ্যাঁ এইবারে
বেদবান বলছে, বেদবতী আমার মনে একটা আশা জেগেছে নাকি, সরোবরে স্নান করতে যাব, তুমি আমায় নিয়ে চলো। আহা, ওই এই কথা কোলে করেছে বেদবতী কাকে? বেদবানকে। আর গুটি গুটি করে চলছে, রাধা চলেছে মুখটি ফিরায়ে, কাঁদে সে মেরো বাঁশরি। রাধা চলেছে মুক্তি ফিরায়ে, কাঁদে সে মেরি বাঁশরি। রাধা চলেছে মুখটি ফিরায়ে, কাঁদে সে মেরো বাঁশরি। মা বাদা নি সা নি ধা নি পা, মা বাদা মা পা, গা গা রে পা মা, গা রে সা। রাধা চলেছে মুখটি ফিরায়ে, কাঁদে সে মেরো বাঁশরি। যেও না, যেও না, ও গো যমুনা, যেও না, যেও না, যেও না, যেও না, যেও না, যেও না, ও গো যমুনা, মনে বুঝি আরে তোমানে না, কেন ছলো ছলো নয়নে ওটা দিব দোনে, কে গো তুমি চম্পা চামেলি। রাধা চলেছে মুক্তি ফিরায়ে, কাঁদে সে মেরি বাঁশরি। রাধা চলেছে মুক্তি ফিরায়ে, কাঁদে সে মেরি বাঁশরি। দে 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 না 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 না, দে 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 না 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 না, দা দিন না 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 না, দা দিন না 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 না, ধিনি না ধিনি না না, ধিনি না ধিনি না না, তুম তা না না, তুম তা না না, তুম তা না। এসো এসো প্রিয়া, 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 এসো এসো, এসো গো প্রিয়া, মন বুঝি আর তোমানে না, কে গো তুমি কাবেরী, আসো তো করি, কে গো তুমি মেরি, এসো তোরা করি, ছলো ছলো নয়নে গো বরণী। আহা, রাধা মুক্তি ফিরায়ে, কাঁদে সে মেরি তাই গো রাধা চলেছে মুক্তি ফিরায়ে, কাঁদে সে মেরি বাঁশরি। ধানি 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 পানি পামা গা গা রে সা রে পামা গা রে গামাসা গামাসা। আমারি মনে, আমারি মনে, আমারি। যখন ক্লাস 4 এ পড়তাম তখন এই গানগুলো শিখেছিলাম মায়ের কাছে বসে বসে। মা খুন্তি ধরতো আর আমি গান শিখতাম, না পারলে মা মারতো। এই দেখো, এই তো গানের কাজ। যেও না বলে, যেও না বলে, যেও না, যেও না, যেও না,
সরোবরে চান করাচ্ছে গো। আর ওপার থেকে একটা মেয়ে নাম গাইতে গাইতে চলছে গো, রূপবতী মেয়ে। আর গান শুনে চমকে উঠেছে, মুখ ফিরে দেখছে গো, রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া। পথে পথে ফিরি উদাসিনী হরি নামের ভিখ মাগিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া। এসো এসো গিরিধারী, এসো এসো তুমি বংশীধারী। আজ মীরা কাঁদে তোমার প্রাণে চাহিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া। চান যে করাচ্ছে মন আর এখানে তার নাই। পেছন ফিরে দেখছে গো, পেছন ফিরে দেখছে কাকে? ওই সেই মেয়েটাকে। লোকে বলে মীরা পাগলিনী, লোকে বলে মীরা, মীরা। লোকে বলে মীরা পাগলিনী, রানা কয়ে মীরা কলঙ্কিনী। তবু মীরা কাঁদে তোমার প্রাণে চাহিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া। আমি পথে পথে ফিরি উদাসিনী হরি নামের ভিখ মাগিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া। গিরিধারী তোমার লাগিয়া। গিরিধারী তোমার লাগিয়া। বেদবতী, দেখছো কত সুন্দর একটা মেয়ে। আমার জীবনে একটা আশা জাগছে আজকে, তুমি পারবে আমার আশা পূরণ করে দিতে বেদবতী। স্বামী দেবতা আপতি আত্মা জড়িয়ে ধরে বলছে, বলো তুমি যা চাইবে আমি তাই দেব, তবে দাও না ওই মেয়েটার কাছে এক রজনী আমাকে বিশ্রাম করানোর জন্য সুযোগটা করে দাও না। বেদবতী চমকে গেলেন। পৃথিবীতে নারী সব দিতে পারে, দুটি জিনিস দিতে পারে না। কি বলুন তো? স্বামীর ভাগ। আর কিসের ভাগ? সন্তানের ভাগ। যমকে শতপুত্র দেবে, কিন্তু পড়শি যদি বলে তোর একটা ছেলে আমাকে দে না, আমার ছেলে নেই, আমি বড় করব, দেবে? কেউ দেবে? কেউ দেবে না। ঠিক তেমনি যমকে শতপুত্র দিতে পারবে, কিন্তু কোন প্রতিবেশীকে একটা ছেলে সে ধার দেবে না। তাই আজকে
বেদবতীর মনটা ভেঙে চুরমার হয়ে গেল। তবু কথা দিল, আমি চেষ্টা করব। স্বামীকে কোলে নিয়ে বাড়ি আসলো। বলো তো বেদবতীর মনে কতটা আনন্দ এসেছে। জন্মে মাকে হারিয়েছে, সে একটা বড় আনন্দ। সৎ মায়ের নির্যাতিত পেয়েছে, সে একটা বড় আনন্দ। বাবার ইচ্ছায় পঙ্গু স্বামী পেল, আনন্দ। স্বামী হয়ে স্ত্রীকে বলছে, তুমি ওই নারীটার কাছে আমাকে এক রজনী বিশ্রামের জায়গা করে দাও। সব আনন্দগুলো তবু মেনে নেওয়া ছিল গো, কিন্তু এই আনন্দটা যে কেউ মেনে নেবে না। বেদবতী স্বামীকে নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি এলেন। প্রতিদিন ভিক্ষা করে আর ভিক্ষার চাল রান্না করে স্বামীকে খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে রাতের অন্ধকারে চলে। আর কি বলে জানো, দয়াল ঠাকুর বলে দাও রে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও রে, ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। সেই পথ ধরে চলে যাব আমি, থাকবে না গো অজানা। ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও রে, ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। তুমি যে আমার জীবনের আলো, আর তোমায় ছাড়া আমার কেন নাই লাগে ভালো। তুমি যে আমার জীবনের আলো, তোমার ছাড়া আর নহি লাগে ভালো। একবার নিয়ে চলো মারে সেই না পথে, নিয়ে চলো রে সেই না পথে, থাকিবে না গো অজানা। ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও রে, ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। হরিনাম গাইতে গাইতে প্রতিনিয়ত এসে বেদবতীর কাছে বেদবতী মা স্বামীকে ঘুম পাড়িয়ে দিয়ে ওই পতিতা নষ্টা দুশ্চরিতা লক্ষ্য হীরার ঘরে আসে। একটা হীরার যেমন জ্যোতি, এমনি এক একটা করে লক্ষ্য হীরার যেমন জ্যোতি, ওই নারীটার তেমন রূপের জ্যোতি ছিল। আর তার রূপের জ্যোতিতে পাগল হয়ে গিয়েছিল বেদবা। তাই তার মনো আশা পূরণ করার জন্য সতী স্ত্রী প্রতিদিন বেদবতীর উচিষ্ট পোশাক, উচিষ্ট বাসন ধৌত করে দিয়ে যায়। একদিন লক্ষ্যীরা প্রশ্ন করলো, আজকে কে পোশাক কেচেছি এত পরিষ্কার? সকলে ভয়ে কম্পিত হলো। বলছে মা আমরা কেচেছি। বলে আগে কেন হয়নি? বলছে মা শার্পেরটা ভালো ছিল না।
ঠিক আছে, কিছু বললো না। আজকে বাসন কুসন কেন এত পরিষ্কার চকচক করছে? একই কথা বলে দিল। যারা কাজ করে তাদের মনে একটা সংশয় এসে গেছে, ভয় এসে গেছে। কি না, এই চোরকে যদি আমরা না ধরতে পারি তাহলে আমাদের মৃত্যু অবধারিত। এবং লোকইরা বড় বড় রাজাদের সঙ্গে বেশি মেলামেশা করে, তাহলে আমাদের মৃত্যু হবে, আমাদের চাকরিও যাবে। তার চেয়ে চোর আমাদের ধরতে হবে। আর রাতের অন্ধকারে নীতি নীতি আসে কে? বেদবতী চুপকে চুপকে কাগারে পুরবাইয়া, চুপকে চুপকে কাগারে পুরবাইয়া। গভীর রাতে দেখবেন, গভীর রাতে যদি হলো হরি আস্তে বলো হরি, আরো বলো হরি, আরো ভালো করে বলো হরি। আরাম লাগবে না ভয় লাগবে? মানে আপনারা বাইরের দিকে উঠেছেন ছেলে মেয়েকে নিয়ে, আর অদূর থেকে শব্দ আসছে বলো হরি। না, হরি বলটা একটু দূরে, তবে তো গায়ে লাগবে ভালো করে। এই দেখ বলো হরি, হরি ভেসে ভেসে যাবে তো গভীর রাতে। ঠিক তেমনি গভীর রাতেই ভগবানকে পাওয়া যায়। কেমন করে? এই রাগটা এমনই, এমন সময় গাইতে